তো নমস্কার গাইস, আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো গাইস, আজকের টপিকটা হলো আপনারা কিভাবে ডিজিটাল ভোটার কার্ড, এরকম পিভিসি ভোটার কার্ড আপনারা কিভাবে প্রিন্ট করে দেবেন কাস্টমারের হাতে। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা হলো ডিজিটাল ভোটার কার্ড। এই ভোটার কার্ডটা আপনারা কাস্টমারকে কিভাবে প্রিন্ট করে দেবেন এবং একটা ভালো কমিশন কিভাবে আর্ন করবেন। তো দেখতে পাচ্ছেন ডিজিটাল ভোটার কার্ড আপনাদেরকে প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে লাইভ দেখো। তো তার জন্য আপনাদের কী কী জিনিস লাগবে। তার জন্য গাইস আপনাদেরকে একটা ডাইস মেশিন লাগবে, এটা দিয়ে আপনারা কাটতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের একটা ল্যামিনেশন মেশিন লাগবে এবং আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এরকম আপনাদের পিভিসি পেপার লাগবে এবং এরকম আপনাদেরকে প্লাস্টিকের প্রিন্ট পেপার লাগবে। তো এগুলো গাইস আপনাদেরকে লাগবে পিভিসি কার্ড বানানোর জন্য। তো এগুলো পেপার আপনাদের লাগবে। তো এগুলো লিঙ্ক সমস্ত কিছু আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। এবং আপনাদের একটা ওরকম প্রিন্টার লাগবে, তো আপনারা দেখে নিন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের একটা ল্যাপটপ লাগবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে সমস্ত কিছু রেডি আছে। তো আপনাদেরকে এখন লাইভ দেখাবো, চলুন ল্যাপটপ স্ক্রিনে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সরাসরি ল্যাপটপ স্ক্রিনে। তো আপনাদেরকে ল্যাপটপ স্ক্রিন থেকে সমস্ত রকম প্রসেস আপনাদেরকে কমপ্লিট করব। তো গাইস, দেখতে পাচ্ছেন ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি। তো আপনাদেরকে একটা ফটোশপ লাগবে। তো গাইস, আপনাদের ফটোশপের মাধ্যমে আমরা পিভিসি কার্ড আপনাদেরকে করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন ফটোশপটাকে আমরা ওপেন করে নিলাম। তো আপনাদের ফটোশপ 7.0 এটা আপনাদের ডাউনলোড করতে লাগবে। আপনাদের ল্যাপটপে কিংবা ডেস্কটপে এর সেটিং করাই থাকে, তো আপনাদের এটা দিয়ে কাজ করতে হবে। তো এর কিছু সেটিং আপনাদের শিখে নিতে হবে। তাহলে গাইস, আপনাদের দোকানে যদি আপনারা অনলাইনে ব্যবসা করেন এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনারা আর কিছু টাকা ইনভেস্ট করে আপনারা কাস্টমারকে যদি পিভিসি কার্ড প্রোভাইড করাতে পারেন, তাহলে গাইস আপনারা একটা এক্সট্রা কমিশন কিংবা এক্সট্রা ইনকাম আপনারা বেশি জেনারেট করতে পারবেন। তো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো ভোটার কার্ড কীভাবে আপনারা পিভিসি বের করবেন শুধুমাত্র আপনাদের নর্মাল প্রিন্টার দিয়ে। তো গাইস, আপনাদেরকে বলে দিই আমরা প্রিন্টার ব্যবহার করছি এফসেন মডেল নাম্বার 3210। তো আপনাদেরকে এই 3210 প্রিন্টারটা দিয়ে আপনাদেরকে দেখাবো আমরা পিভিসি কার্ড কীভাবে আপনাদেরকে করে দেখাবো। তো গাইস, আপনাদেরকে ভোটার কার্ডটাকে আমি যে পিডিএফটা আমি রেখে দিয়েছি, সেই পিডিএফটা আমি সিলেক্ট করে নিচ্ছি সঠিকভাবে। আমরা এখান থেকে অনেক কিছুই তৈরি করেই থাকি। আমরা রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছুই কাজগুলো আমরা এখান থেকে করি। তো আপনারা চাইলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা ভোটার কার্ডের যে পিডিএফটা সেটাতে আমরা সঠিকভাবে ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পর গাইস, এখানে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে যেরকম আছে সেরকমই আপনারা রাখবেন, কোনো রকম এখানে চেঞ্জ করবেন না, ওকে করে দিবেন। আর যদি আপনাদের চেঞ্জ করা থাকে তাহলে আপনারা সেটিংটা দেখে আপনারা ঠিক করে নেবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা পিডিএফ ভোটার কার্ড আছে। তো এটাকে আমরা কন্ট্রোল প্লাস টিপে বড় করে দেব, আপনাদের সামনে নিয়ে আসবো বড় করে। তো আমরা এখানে এখন এটা উপর দিকে নিয়ে গেলাম এবং এটাকে আপনাদের এই দিকে নিয়ে আসবো। তো এটাকে আমরা কন্ট্রোল প্লাস দাবিয়ে বড় করে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমরা লাইভ দেখাচ্ছি, কোনো রকম এখানে আমরা কিছু করছি না। তো আপনারা লাইভ দেখছেন। যদি আপনাদের কোনো রকম মনে কোয়েশ্চেন থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের সবসময় সাহায্য করতে সক্ষম হব। এবং আপনাদের যে সমস্ত জিনিসপত্রগুলো পিভিসি কার্ড করতে লাগে, তো আপনাদেরকে আমরা লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, ওখানে জয়েন হয়ে যাবেন। তো আপনাদের সমস্ত রকম প্রফিট হয়ে যাবে, ওখান থেকেও আপনারা প্রফিট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো গাইস, দেখতে পাচ্ছেন কাস্টমারটা ভোটার কার্ডটা আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো এখানে কাস্টমারের যে ভোটার কার্ডটা সেটা লাইভ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটাকে গাইস আপনাদেরকে পিভিসি ফরম্যাটে করতে গেলে আপনাদের কী কী কাজ করতে হবে, তার আগে আপনাদের সেটিংগুলো ভালোভাবে বুঝে নিতে হবে। আমি যে স্টেপে কাজগুলো করব আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে আমরা লাইভ দেখাচ্ছি। যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে, ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আমার সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথা বলতে পারবেন। তো গাইস, তার আগে আপনাদেরকে আরও একটা এক্সেল ডাউনলোড করে নিতে হবে। তো এখানে ডবল ট্যাপ করে দেবেন স্ক্রিনে এবং নিচের দিকে যাবেন। তো আমাদের এই এক্সেলটাকেও আপনাদেরকে যে টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে দিয়ে দেবো। এটাকেও আপনারা কন্ট্রোল প্লাস দাবিয়ে বড় করে দেবেন। 16% দেখতে পাচ্ছেন, এখানে 25% হয়ে যাবে। এটাকে আপনারা একটু বড় করে নেবেন, এদিকটা টেনে দিবেন। তার সঙ্গে সঙ্গে গাইস এটা এদিকে একটু টেনে দিবেন। তো আমরা এদিকে একটু টেনে দিচ্ছি এবং এটাকে উপরের দিকে করে দিবেন
এবং এটাকে এইদিকে সাটিয়ে দিবেন। বাস জাস্ট হয়ে গেল আপনাদের এইটুকু কাজ এটার। এবং এখানে আপনারা এখানে ক্লিক করবেন এবং এখানে গাইস আপনারা এটাকে ভালোভাবে নিখুঁতভাবে ক্রপটা করে নেবেন, যাতে আপনাদের কোনো রকম পরবর্তীতে অসুবিধা না হয়। তো আমরা সঠিকভাবে ক্রপ করব একদম নিখুঁতভাবে, যেরকম আপনারা কাজ কাস্টমারকে দিবেন। তো কাস্টমার যদি স্যাটিসফাই হয় আপনার কাছে, পরবর্তীতে আবার কাস্টমার আসবে। তো আমরা নিখুঁতভাবে কাজটা করছি। তো এবার আমরা কাজটা ক্রপ করে নিব এবং এখানে আপনারা কন্ট্রোল এক্স দাবিয়ে দিবেন এবং এখানে এসে রাইট বাটন মাউসের দাবিয়ে দিবেন এবং কন্ট্রোল ভি দাবিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন ওখানকার পেজটা এখানে চলে এসেছে সঠিকভাবে। এবং নিচের দিকে গাইস আপনাদের ইফেক্ট বলে একটা অপশন আছে, এখানে আপনারা সঠিকভাবে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টক বলে একটা অপশন আছে, এখানে আপনারা সঠিকভাবে ক্লিক করে দিবেন এবং কালারে যাবেন এবং কালারে গিয়ে এখানে আপনারা ব্ল্যাক কালার দিবেন এবং ওকে। এবং এখানে আপনারা পার্সেন্টেজটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, 5-6 করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা 6 করে রেখে দিলাম, জাস্ট ওকে করে দেব। তো চারিদিকে দেখতে পাচ্ছেন একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেল। তো এবং এইখানে গাইস আপনাদেরকে আর একটা কাজ করতে হবে, সেই কাজটা কি কন্ট্রোল টি প্রেস করতে হবে এবং কন্ট্রোল টি প্রেস করে গাইস এখানে আপনাদের ওয়েটের এখানে আপনারা দিবেন 2.0 আইন ট্যাপ, এটা করে দিবেন। এবং এইখানে আপনারা দিবেন হাইট দিবেন 3.0 আইন ট্যাপ, এটা জাস্ট আপনারা করে দিবেন, আর কিচ্ছু করতে হবে না। এবং এটাকে আপনারা ধরে এইভাবে উপরের পেজটাতে রেখে দিবেন, বুঝতে পারলেন? এভাবে রেখে দিবেন এবং এখানে যে রাইট বাটনটা আছে এটা আপনারা ওকে করে দিবেন। তো এখান থেকে এটা সরবে না। তো গাইস সেম প্রসেস এইটাতেও আপনাদেরকে এখন এটা সঠিকভাবে বের করতে হবে। তো এটা আমরা সেম প্রসেস ক্রপ করে নেব, সঠিকভাবে নিখুঁতভাবে কাজ করব। তো ক্রপটা আমরা সঠিকভাবে করে নিচ্ছি, আপনারাও ক্রপটা সঠিকভাবে করে নেবেন। যদি গাইস আপনাদের কোনো রকম পিভিসি কাঠের মাল সংক্রান্ত নিয়ে যদি অসুবিধায় পড়েন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে বলছি আবারও সাহায্য করব, কোনো অসুবিধা নয়। তো আবার রাইট বাটন মাউসের প্রেস করবেন, কন্ট্রোল এক্স প্রেস করার পর রাইট বাটন এখানে গিয়ে প্রেস করবেন এবং কন্ট্রোল ভিতে আবার ইফেক্টে যাবেন, এখানে যাবেন স্টক কালার ব্ল্যাক, ওকে। এখানে গাইস আমরা 6 দিয়েছিলাম, তো এটাকে আপনাদেরকে 6 দিতে হবে সঠিকভাবে। এখানে আপনারা 6 সিলেক্ট করে নেবেন, তো ওকে করে দেবেন। জাস্ট গাইস এখানেও আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো বর্ডারটা আপনাদের সঠিকভাবে ক্রিয়েট করে নেওয়ার পর আবার কন্ট্রোল টি সঠিকভাবে প্রেস করে দিবেন এবং আপনাদেরকে যেটা বলেছি আবারও আপনাদেরকে এখানে 2.0 আইন দিবেন এবং ট্যাপ করে দিবেন এবং সেই সঙ্গে সঙ্গে এখানে আপনারা 3.0 দিবেন, আইন ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর গাইস এটাকে আপনারা এইভাবে নেবেন, নেওয়ার পর জাস্ট উপরের যে ইয়েটা আছে খাঁচাটা, যে ঢাঁচাটা, সেই ঢাঁচাটাতে সঠিকভাবে সেট করে দিবেন এবং এখানে আপনারা রাইট বাটন সঠিকভাবে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন সেটিংয়ের কাজ, তো সেটিংয়ের কাজ কন্ট্রোল পি টিপবেন। তো কন্ট্রোল পি টিপার পর এখানে গাইস আপনারা এটাকে হাঁটিয়ে দিবেন এবং এখানে আপনারা ইঞ্চি দিবেন, ইঞ্চি, এগুলো 0, এগুলোকে আপনারা 0 করে রাখবেন, 0, বাস 0। এবার প্রিন্টিংয়ে যাবেন, প্রসেট, এখানে সঠিকভাবে প্রসেটে ক্লিক করবেন। এখানে প্রপার্টিসে গিয়ে এখানে আপনারা দিবেন ইপসন মেটা, এটা দিয়ে দিবেন এবং এখানে আপনারা রেগুলেশন লাগবেন কোয়ালিটি হাই কন্ডিশনের কোয়ালিটি আপনাদের দিয়ে দিবেন। মোর অকুপাইডে যাবেন, এখানকার যে টিক বক্স আছে এটা হাটিয়ে দিবেন, এখন মিরর ইমেজ করে দিবেন, ওকে করে দিবেন এবং এখানকার কাজ সম্পূর্ণ। এবার এটাকে আমরা ওকে করে দেবো একটু পরে। তো গাইস এখানকার কাজ মোটামুটি শেষ। তো আপনাদের নেক্সট কাজ কি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। গাইস আমরা দেখতে পাচ্ছেন সমস্ত রকম সেটিং রেডি করে ফেলেছি।
তো এখন গাইস আপনাদেরকে এখন কাজটা হলো প্রিন্টারের কাজ। তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই পেপারটা আছে, তো এটাকে আমরা আগে ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন একটু ছোট আছে, তো এটা A4 সাইজের পেপারের মাপেই হয়। তো এই পেপারটা তো আবার লেয়ার আছে, একদিকে দেখতে পাচ্ছেন খসখসা এবং এই দিকটা দেখতে পাচ্ছেন স্মুথ। তো আপনাদের স্মুথ দিকটা এটা সঠিকভাবে আপনাদেরকে প্রিন্টারের যে পয়েন্ট আছে সঠিকভাবে অ্যাটাচ করে দিতে হবে। তো আমরা এটা সঠিকভাবে অ্যাটাচ করে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সঠিকভাবে অ্যাটাচ করে দিলাম। এবং গাইস আপনাদেরকে বলে দিলাম যে আমাদের প্রিন্টারটা দেখতে পাচ্ছেন এপসন L3210। তো আমরা এটা দিয়ে এখন প্রিন্ট করব। তো আপনাদেরকে এখন দেখিয়ে দিই। তো আমরা প্রিন্ট বাটনে গিয়ে ওকে করে দিলাম। ওকে করার পর গাইস দেখতে পাচ্ছেন আমাদের মেশিন অটোমেটিক রেডি হয়ে গেছে তো প্রিন্ট নেওয়ার জন্য। তো আস্তে আস্তে একটু সময় লেট হবে, তো কারণ আমাদের কোয়ালিটিটা অনেক বেশি দেওয়া গিয়েছে, তো ওই জন্য একটু সময় লেট হবে প্রিন্ট বেরোতে। তো যত সময় প্রিন্ট বেরোচ্ছে আমরা ওয়েট করে নিই। তো তারপরে গাইস স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো আমাদের প্রিন্টে সঠিকভাবে বেরিয়ে গেছে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন নিখুঁত প্রিন্ট এসে গেছে। এটাকে গাইস আমরা এখন সঠিকভাবে কেটে বসিয়ে দিব। তো আমরা এখন কেচি দিয়ে কেটে নিই সাইজটা। তো গাইস এটাকে আমরা এখন সঠিকভাবে কেটে নিব। তো আগে সাইজ মতো আপনাদেরকে কেটে নিতে হবে। তো আমরা আগে সঠিকভাবে কেটে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিন, এটাকে আপনারা সঠিকভাবে কেটে নেবেন। এই দিকটাকে আপনারা সাইজ মতন কেটে নেবেন এবং এই দিকেও আপনারা সাইজ মতন কেটে নেবেন। এবং গাইস এটাকে আপনারা এখন ফোল্ড করে দিবেন এবং ফোল্ড করে দেখতে পাচ্ছেন যে দাগগুলো আছে, যে কালো কালো দাগগুলো, সেই দাগগুলোর মাপ মতো যাতে এটা সেট খেয়ে যায়, তাহলে মিডিলটি এখানে সঠিকভাবে চলে আসবে। তো আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছেন। তো গাইস আপনারা এইভাবে সঠিকভাবে ভাঁজটা করে নেবেন। তো যেদিক দিয়ে দেখতে পাচ্ছেন বর্ডারটা এটার সঙ্গে যেন এটা মিলে যায়, তো সেইভাবে আপনারা কাজটা করে নেবেন। তারপরে গাইস এরকম আপনাদেরকে PVC কাঠ লাগবে। তো এগুলোর ধরো সমস্ত কিছু লিঙ্ক আপনাদের দিয়ে দেবো এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের ডিভাইসটা লাগবে এবং আপনারা এটাতে জিরোতে অন করে রাখবেন ল্যামিনেশন মেশিনটা। এবং এখানে গাইস একটা আপনারা লেয়ার পাবেন, এটাকে আপনাদের ক্যারিব্যাগ আছে উপরে একটা, এটাকে আপনাদের উঠিয়ে দিতে হবে। তো আমরা এটাকে সঠিকভাবে উঠিয়ে দিচ্ছি, আপনাদের অন স্ক্রিন লাইভ দেখাচ্ছি। যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানতে পারেন এবং আপনারা যদি নতুন ব্যবসাটা করতে চান তো করুন, কারণ এই ব্যবসার এখনও মার্কেট কেউ ধরেনি সঠিক সেরকমভাবে। তো এদিকে একটা লেয়ার উঠিয়ে দিলাম এবং আর একটা লেয়ার আপনাদেরকে এই দিকটা উঠাতে হবে সঠিকভাবে। তো আমরা এটাও সঠিকভাবে উঠিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ব্ল্যাক টু ইউজ করতে পারেন, ব্ল্যাক টু দিয়ে উঠতে পারেন। তো আমরা নখ দিয়ে উঠিয়ে দিলাম এবং এটাকে আপনারা সঠিকভাবে অ্যাটাচ করে দেবেন। তো আমরা এটাকে সঠিকভাবে এখন অ্যাটাচ করে দিচ্ছি, তো যাতে মিডিল পজিশনে লেগে যায় সঠিকভাবে। এবং মিডিল পজিশনে যদি লেগেও যায় তো সঠিকভাবে যেন এটা অ্যাটাচও হয়ে যায়। তো আমরা এটা সঠিকভাবে অ্যাটাচও করে দিলাম এবং এটাকে এখন আপনাদের লেমিনেশন মেশিনের মধ্যে সঠিকভাবে ভরে দিতে হবে। এবং আপনারা এরকম চাইলে একটা পেপার নিয়ে নিতে পারেন, পেপারটা দিলে উপরে নোংরাটা পড়বে না। এবং আপনারা এইভাবে ভরে দিন এবং লেমিনেশন মেশিনটা আপনারা মনে রাখবেন আপনারা কোল্ডে রেখে দেবেন, 100 দিবেন না, তাহলে কাঠটা বেঁকে যাবে। তো এইভাবে আপনারা ল্যামিনেশন করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আপনারা দেখে নিন কাঠটা সঠিকভাবে অ্যাটাচ হলো কি না। তো কাঠটা সঠিকভাবে অ্যাটাচ হয়ে গেছে। তো আমরা এবার ডাইরেক্ট দিয়ে দেবো একবার আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। তো আপনাদের অন স্ক্রিন আমরা দেখিয়ে দিচ্ছি, এবার ডাইরেক্টটা আপনাদের দিয়ে দিলাম। তো আপনাদের দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন আপনাদের সমস্ত কিছু আমরা লাইভ দেখাচ্ছি। এবং এটাকে এখন
এই মেশিনের মধ্যে আপনাদেরকে এখন সঠিকভাবে দিতে হবে এবং সঠিকভাবে আপনারা মাপটা করে নেবেন যাতে কোনো রকম অসুবিধা আপনাদের না হয়। তো আমরা এই মেশিন সঠিকভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা সঠিকভাবে এটাকে কেটে নেব, সঠিকভাবে কাটার মেশিন দিয়ে। তো আপনারা দেখতেই পেলেন আমরা সঠিকভাবে কেটে নিচ্ছি এবং এখন আমরা এই সাইডটা সঠিকভাবে কেটে নিব। তো এটাকে আপনারা প্রথমে বের করে দিতে হবে। তো এটা আমরা প্রথমে বের করে দিলাম এবং এই দিকটাও আমাদের এখন সঠিকভাবে কেটে নিতে হবে। দুই দিকটাই আমাদের সঠিকভাবে কেটে নিতে হবে। দুই দিকটাই আমরা সঠিকভাবে কেটে নিচ্ছি। যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে আমাদের সঙ্গে আবারও বলছি যোগাযোগ করতে পারেন। তো আমরা দুই দিকটা সঠিকভাবে কেটে নিয়েছি গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটার কাজ এখন আমাদের সমাপ্ত হয়ে গেছে এবং এটার আমরা লেয়ারটা এখন উঠিয়ে দেব। আর এভাবে আপনারা একটু উপরে এতে উঠিয়ে দিবেন, তাহলে জাস্ট হালকা করে, আপনাদের বেশি করতে হবে না। তো আপনাদের দেখতে পাচ্ছেন এইভাবে করে আপনারা উঠিয়ে দেবেন এবং খুব সুন্দর প্রিন্ট হয়েছে, আপনারা দেখতেই পাবেন। দেখুন কত সুন্দর নিখুঁত প্রিন্ট হয়ে গেছে। তো এই দিকটা সেম প্রসেস, আপনারা এইভাবে ধরে নেবেন। ধরে নেওয়ার পর জাস্ট গাইস আপনারা এইভাবে আপনারা একটু করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নিখুঁত আমরা প্রিন্ট এনে দিয়েছি। তো গাইস আপনারা দেখে নিন। তো এইভাবে যে কোনো কাস্টমার আপনারা ডিজিটাল ভোটার কার্ড ক্রিয়েট করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের জন্য ব্যাস এইটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।